মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, কে আছো আমার থেকে কিছু কালিমা নিবা, আমার কাছ থেকে কিছু বাক্য নিবা, ফায়ামালু বিহিন্না, ওই বাক্যের উপর ওই কালিমাগুলোর উপর নিজেও আমল করবা, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা ওই ব্যক্তিকে শিখায়া দিবা যেই ব্যক্তি আমল করতে চায়। খুব বুঝেন, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এমন কে আছো আমার থেকে কালিমাগুলা নিবা, বাক্যগুলা নিবা, নিজেও আমল করবা, আর যে আমল করতে চায় তাকেও শিখায়া দিবা, নিজেও আমল করবা, অন্য ভাই যাতে আমল করতে পারে তাকেও শিখাইয়া দিবে। এমন কে আছো তোমাদের মধ্যে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আবু হুরায়রা রাজি আছি, বলেন আপনি কি বলতে চান, কি কালিমা কি বাক্য আপনি বলবেন, আপনার জবান থেকে যেই কথা বের হবে আমি আবু হুরায়রা তার উপরে নিজেও আমল করতে রাজি আছি, অন্য মানুষদের নিকট এগুলা পৌঁছাইয়া দিব যাতে তারাও আমল করতে পারে। পয়গম্বর আপনি বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার হাত মোবারক দিয়ে আমার হাতটা ধরে ফেললেন। আমি যখন বললাম, পয়গম্বর আপনি কি বলবেন বলেন, আমি রাজি আছি, নিজেও আমল করতে রাজি আছি এবং মানুষদের নিকট পৌঁছাইয়া দিব যারা আমল করতে চায়। পয়গম্বর আপনি বলেন। আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আবার হাত ধরে ফেললেন। আদ্দা খামসান ওয়া ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমার হাত ধইরা গইনা গইনা 5টা কথা বললেন। জোরে বলেন কয়টা কথা? আরো জোরে বলেন কয়টা কথা? 5টা কথা আল্লাহর নবী আবু হুরায়রার হাত ধইরা ধইরা গইনা গইনা আল্লাহর নবী বললেন। আপনারা অনেক সময় বাচ্চাদেরকে বলে, বাচ্চা এই কাজ করবা, 1 নম্বরে এই কাজ করবা, 2 নম্বরে এই কাজ করবা, 3 নম্বরে এই কাজ করবা, এইভাবে ধইরা ধইরা বাচ্চাদেরকে বলেন। উস্তাদ অনেক সময় আদর কইরা কইরা ছাত্রদেরকে বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাত ধইরা ধইরা গইনা গইনা এইভাবে 5টা আঙ্গুল ধইরা ধইরা 5টা কথা বললেন। 1 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, তুমি গুনার কাজ থেকে বেঁচে থাকো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাইবা, মানুষের মধ্যে তুমি সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, হারাম কাজ ছাড়ো। যে যত বেশি হারাম কাজ ছাড়বা, যে যত বেশি গুনার কাজ ছাড়বা, মানুষের মধ্যে সে তত বড় আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। সুবহানাল্লাহ জোরে বলেন। মুহতারাম হাজিরিন, যে যত বেশি গুনাহ ছাড়বে সে তত বড় আল্লাহ ওয়ালা হয়ে যাইবে। পয়গম্বর 5টা কথা বললেন। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমার তাকসিমে, তোমার বন্টনে আল্লাহ তাআলা যা রেখেছেন তার উপর তুমি খুশি থাকো, তার উপর তুমি সন্তুষ্ট থাকো। আল্লাহ তাআলা আমার জন্য যা বরাদ্দ করেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রিজিকে যা রেখেছেন আলহামদুলিল্লাহ। কেউ যদি এইভাবে আল্লাহর তাকসিমের উপর খুশি থাকতে পারে, পয়গম্বর বলে, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তুমি আল্লাহর তাকসিমের উপর, আল্লাহর বন্টনের উপর খুশি থাকো, রাজি থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। কোটি 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 টাকার মালিক, তারপরেও সে ধনী নয়।
কারণ মনের মধ্যে শান্তি নাই। 5 লাখ টাকা আছে, 10 কোটি আছে, 20 কোটির দরকার, ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু মুহতারাম হাজরিন, 10টা বাড়ি আছে, 20টা বাড়ির দরকার, শান্তি নাই। এই জন্য আল্লাহর কাছে এমন দোয়া না করা, আল্লাহ 5 টাকা লাগবে দাও, আল্লাহ আমাকে 10 লাখ টাকা দাও, এইভাবে দোয়া না করা। দোয়া করবেন, আল্লাহ তুমি আমারে সুখে রাখো, তুমি আমারে শান্তি দাও, তুমি আমারে সুখ দাও, দুনিয়াতেও সুখ দাও, আখিরাতেও সুখ দাও, দুনিয়াতেও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও। এখন দুনিয়াতে আমাকে শান্তি দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য যদি 5 লাখ টাকা লাগে তো 5 লাখ টাকা দাও, কথা ঠিক না বেঠিক বলেন। 10 লাখ টাকা লাগলে 10 লাখ দাও। এবার তুমি যদি আমারে 5,000 টাকার মধ্যে খুশি রাখতে পারো তো 5,000 টাকাই দাও। আমারে কিভাবে শান্তিতে রাখবা, আল্লাহর মালিক তুমি। কারণ অনেক সময় যদি বলি আল্লাহ 10 লাখ টাকা দাও, হতে পারে এই 10 লাখ টাকা পাওয়ার পরেও আপনার শান্তি হবে না, ঠিক না বেঠিক জোরে বলেন। শান্তির মালিক জোরে বলেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে খাওয়ান কে? আমাদের সবার লালনকারী পালনকারী কে? আল্লাহর নবী বলেন, ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। উম্মত, আল্লাহ তাআলা তোমার তাকসিমে যা রেখেছে, তোমার বন্টনে যা রেখেছে, এর উপর তুমি রাজি থাকো, খুশি থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে স্বনির্ভর, সবচেয়ে বেশি স্বনির্ভর বান্দা হয়ে যাইবা, তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাইবা। এরপরে আল্লাহর নবী বলেন 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আল্লাহর নবী বলেন, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো আচরণ করো, সদাচরণ করো, তাকুন মুমিনা, তাহলে তুমি একজন খাঁটি মুমিন হয়ে যাইবা। জোরে কন সুবহানাল্লাহ। আজকে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর ক্ষতি করতে চায়, আসে না নাই? পাশের ঘরের ওয়ালা আরেকজনের ক্ষতি করতে চায়, পাশের বাড়িওয়ালা আরেকজনের ক্ষতি করতে চায়। সে কেন আমার চাইতে ভালো আছে এটা তার সহ্য হয় না, তার পিছনে লেগে যায়। এমন লোক সমাজে আসে না না? একজন আরেকজনের পিছনে লাগে, কিভাবে আরেকজনের ক্ষতি করা যায়। আল্লাহর নবী বলেন, না না, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আল্লাহর নবী বলেন, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো, সদাচরণ করো, তাকুন মুমিনা, তাহলে তুমি খাঁটি মুমিন হয়ে যাইবা। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। আল্লাহর নবী বলেন, তুমি তোমার নিজের জন্য যাহা পছন্দ করো, তুমি অন্যের জন্য তাহা পছন্দ করো। নিজে শান্তিতে থাকতে চাও, তাহলে অন্যকেও শান্তিতে থাকতে দাও। তুমি যেমনিভাবে কষ্ট পাইতে চাও না, এমনিভাবে তুমি অন্যকেও কষ্ট দিও না, ঠিক না ঠিক? তোমার উপর কেউ জুলুম করলে তোমার যেমন কষ্ট হয়, তোমার কেউ মারলে তোমার যেমন কষ্ট হয়, তোমার কেউ গীবত করলে তোমার যেমন কষ্ট হয়, তোমার অন্য একটা ভাইকেও কষ্ট দিলেও তার সেম কষ্ট হয়, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। যেমনিভাবে তুমি চাও যে আমার উপর কেউ জুলুম না করুক, আমার উপর কেউ নির্যাতন না করুক, আমার কেউ কষ্ট না দেখ, তাহলে তুমিও তোমার জন্য যেটা ভালোবাসো, পয়গম্বর বলে, ওয়া হিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। তুমি নিজের জন্য যেটা ভালোবাসো, অন্যের জন্য সেটা ভালোবাসো। নিজে শান্তিতে থাকতে চাও, অন্যকেও শান্তিতে থাকতে চাও। আল্লাহর নবী বলেন, ওয়া হিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ালা তুকসিরিজ যাহিকা ফা ইন্না কাসরাতাজ যাহিকি তুমিতুল কলবা। আল্লাহর নবী বলেন, বেশি হাসিও না, বেশি হাসিও না, কারণ বেশি হাসলে অন্তর মরে যায়। আজকে আমরা বিভিন্ন ফাহেসা কথা বইলা বইলা হাসি, আসে না না? আল্লাহ কয়, ফালইয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা, ফালইয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বলেন, তারা যেন কম হাসে, বেশি কাঁদে, কিন্তু আমরা কম কাঁদি, বেশি হাসি, ঠিক না বেঠি? আল্লাহর নবী বলে, উম্মত ওয়ালা তুকসিরিজ যাহিকা ফা ইন্না কাসরাতাজ যাহিকি তুমিতুল কলবা। আল্লাহর নবী বলেন, বেশি হাসবা না, বেশি হাসবা না, বেশি হাসবা না। যদি বেশি হাসো তোমার অন্তর মরে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী আবু হুরায়রার হাত ধইরা ধইরা আঙ্গুলে গইনা গইনা এই 5টা কথা বললেন। এই 5টা কথার মধ্যে 1 নাম্বার যেই কথা ছিল সেটা হলো
হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি গুনাহ ছেড়ে দাও, হারাম কাজ থেকে বিরত থাকো, গুনার কাজ থেকে বিরত থাকো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে যাইবা। মুহতারাম হাজিরিন, চলেন আমরা আমাদের আগের হাদিসে চলে যাই। ওই যে আলোচনার শুরুতে তিরমিজি শরীফের একটা হাদিস শুনাইতেছিলাম, তিরমিজি শরীফের 3549 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহ ওয়া মানহাতুন আনিল ইসমি। আল্লাহর নবী বলেন, তাহাজ্জুদের নামাজ হলো এমন দামি ইবাদত, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। ওয়ামানহাতুন আনিল ইসমি, এই তাহাজ্জুদের নামাজ এটা হলো গুনাহ থেকে প্রতিবন্ধক, গুনাহ থেকে বাঁচা যায়। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকফিরুল লিসাইয়্যাত, এটা গুনাহ সমূহের কাফফারা হয়ে যায়। ওয়া মাতরাদাতুল লিদ্দাই আনিল জাসাদ, একটা নতুন কথা শুনেন, একটা নতুন কথা হাদিসের মধ্যে আসছে। পয়গম্বর বলে তাহাজ্জুদের নামাজ এমন দামি ইবাদত, ওয়া মাতরাদাতুল লিদ্দাই আনিল জাসাদ, আল্লাহর নবী বলেন এই তাহাজ্জুদের নামাজ এটা হলো শরীরের রোগ দূরকারী, শরীরের রোগ দূর করার জন্য মহা ঔষধ হলো তাহাজ্জুদের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দেখবে অনেক বুড়া মানুষ আছে রাত্রিবেলা ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে কিন্তু স্ট্রং থাকে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর নবী বলেন এই তাহাজ্জুদের নামাজ এত দামি ইবাদত, ওয়া মাতরাদাতুল লিদ্দাই আনিল জাসাদ, শরীরের রোগ দূরকারী মহা ঔষধ হলো তাহাজ্জুদের নামাজ। মুহতারাম হাজিরিন, এই তাহাজ্জুদের নামাজ এটা যারা খাঁটি ইমানদার, যারা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, তাদের একটা গুণ হলো, আমি যে আয়াতটা খুতবাতে পড়ছিলাম, আল্লাহ তাআলা বলেন, সূরা ফুরকানে আসছে, সূরা ফুরকানের 64 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আপনারা বিরক্ত হচ্ছেন আসলে? কোরআন হাদিসের কথা চলবে তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন হাজিরা দেখেন মেহরবানি করে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বারবার হাত উঠে আর নামায়, রাগ করেন আপনারা আসলে? আল্লাহর সিসি ক্যামেরায় উঠতেছে কিনা? কি বলেন? আল্লাহ দেখতেছে কিনা? আল্লাহর কাছে জান্নাত চাই তো, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সূরা ফুরকান আয়াত নাম্বার 64, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, রহমানের খাঁটি বান্দা, আল্লাহ তাআলার খাঁটি বান্দা তারা যাদের কিছু গুণ আছে, তাদের মধ্যে একটা অন্যতম একটা গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রহমানের প্রকৃত বান্দা হলো তারা যারা রাত্রি যাপন করে কিয়ামান ওয়া সুজুদা, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকে, সুজ্জাদান সিজদার অবস্থায়, দণ্ডায়মান অবস্থায় থাইকা থাইকা নামাজে দাঁড়াইয়া তারা রাত্রি যাপন করে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সবাই যখন ঘুমে বিভোর হয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর স্মরণে নামাজে দাঁড়াইয়া থাকে, আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে থাকে। এটা হলো একটা বিশেষ গুণ। যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা আল্লাহর প্রকৃত বান্দা, এটা তাদের একটা বিশেষ গুণ। কারণ যখন রাত্রের এক তৃতীয়াংশ শেষ হয়ে যায়, 1/3 অবশিষ্ট থাকে, শেষ রাত যখন চলে আসে, ভোর রাত যখন চলে আসে, আল্লাহ তাআলা বান্দারে ডাক দেয়। হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসের একটা কিতাব আছে বুখারী শরীফ, বুখারী শরীফের 1145 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রাত্রে যখন প্রতি রাতে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসিল লাইলিল আখির, রাতের 3 ভাগের 1 ভাগ শেষ ভাগ যখন চলে আসে, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আইসা বান্দাদেরকে ডাক দিয়া বলতে থাকে মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, এ বান্দা কে আছো, আমি আল্লাহরে ডাকবা, আমি আল্লাহরে একটু ডাকবা, কে আছো, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সেই ডাকে সাড়া আমরা শুনি না, কিন্তু পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না, ঠিক না ঠিক? মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, পয়গম্বর বলে কে আছো, আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে হে বান্দা কে আছো, আমি আল্লাহরে ডাকবা, ডাকো ডাকো, আমি আল্লাহর কেউ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা কোনো সন্তান জন্ম দেন নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, মা বাবা কেউ নাই, একমাত্র আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা আছি, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছো, আমি আল্লাহরে ডাকবা, ফাস্তাজিবা লাহু, আমি আল্লাহ বান্দা তোর ডাকে সাড়া দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ রাতে আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে মাইয়াসআলুনি ফাউতিয়াহু, হে বান্দা কে আছো, তোমার কি দরকার, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তুমি যা চাও আমি আল্লাহ তোমাকে তা দিয়ে দিব। সুবহানাল্লাহ। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আমার কাছে কি চাইবা চাও, আমি আল্লাহ তোমারে দিয়ে দিব। এরপরে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছো, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবা, গুনাহ করছো, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছো বান্দা, আমি আল্লাহর কাছে কি গুনাহ মাফ চাইবা, তুমি আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, ফাআগফির লাহু, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলতে থাকে কে আছে আমার কাছে চাইবা চাও, কে আছে গুনাহ মাফ চাইবা চাও, কে আছো আমি আল্লাহরে ডাকবা ডাকো, বান্দা আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। কে আছো গুনাহ থেকে মাফ চাইবা, গুনাহ থেকে মাফ চাও, আমি আল্লাহ বান্দা তোর গুনাহ মাফ কইরা দিব। কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দান করব। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন ছিল হাদিসের মধ্যে পাওয়া যায়। বুখারী শরীফের 4837 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يقوم من الليل حتى تتفطر قدماه। নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা এত বেশি পরিমাণ নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতেন, নবী এত বেশি পরিমাণ নামাজে দাঁড়ায়া থাকতেন হাত্তা তাতাফাত্তারা কদামা, দাঁড়াইতে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফেটে যাইত। নবীর কোনো গুনাহ আছে নাকি? নবীর কোনো গুনাহ আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকতেন, রবের সামনে দাঁড়াইয়া থাকতেন। নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর নবী পা মোবারক ফুলে যাইত, ফেটে যাইত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। পয়গম্বর আপনার আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই, আপনি কেন এমন করেন, কেন এত নামাজের মধ্যে দাঁড়ায়া থাকেন, আপনার পা ফুলে যায়, আপনার পা ফেটে যায়, কেন আপনি এমনটি করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আয়েশা শুনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা,
আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হওয়া পছন্দ করব না? যে আল্লাহ আমার এত সম্মান দান করলো, যে আল্লাহ আমার এত মর্যাদা দান করলো, আমি কি আল্লাহর শুকর আদায় করব না? কি বলেন, আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে লালন পালন করেন কে? হাত দান করেছেন কে? আমাদেরকে চোখ দান করেছেন কে? সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। ওই আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আফালা উহিব্বু আন নাকুনা আবদান শাকুরা। এ আয়েশা, জানোনি আমি কেন নামাজের মধ্যে এত দাঁড়াইয়া থাকি? আল্লাহ আমার এত মর্যাদা দিল, আমি কি সে আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? আল্লাহ তাআলা আমাদেরকেও তো কত কিছু দিল, আমরাও কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হওয়ার দরকার আছে না নাই? আমরাও আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই তাহাজ্জুদের নামাজের বিষয়ে বলতে গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল বললাম। কারণ তাহাজ্জুদের নামাজ এটা কেমন দামি ইবাদত। এতক্ষণ পর্যন্ত বুখারী থেকে হাদিস শুনাইলাম, চলেন মুসলিম শরীফ থেকে একটা হাদিস শুনাই। মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি কিয়ামুল লাইল ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পরে নফল নামাজের মধ্যে সবচাইতে উত্তম দামি ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিসের একটা প্রসিদ্ধ কিতাব আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফে পাওয়া যায়। আবু দাউদ শরীফের 1306 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাতা উকাদিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যখন ঘুমায়, বনি আদম যখন ঘুমায়া যায়, শয়তান ঘুমের সময় প্রত্যেকটা আদম সন্তানের মাথার পিছনে 3টা গিট্টা মারে। কয়টা গিট্টা? গিট্টা মারা বুঝেন? ওই যে ঘিরায়, ঘিরায় না, ওই যে হুজুররা অনেক সময় কাসুন পড়ায় ঘিরায়, এভাবে। কথা বুঝে আসছে কিনা? ওই যে হচ্ছে অনেক সময় রশি, হ্যাঁ, দড়ি, এগুলা কি আপনারা অনেক সময় এভাবে ঘিরা মারেন, এভাবে গিট্টা মারেন, এটাকে বলা হয় ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাতা উকাদিন। বনি আদম, আদম সন্তান যখন ঘুমায়, শয়তান তার মাথার পিছনে কয়টা গিট্টা মারে? 3টা। মুহতারাম হাজিরিন, যেমনি ভাবে হুজুররা কাছন পড়ে তখন এইভাবে গিট্টা মারে, একটা ফু দেয়, একটা দোয়া পড়ে, এরপরে ফু দেয়, আরেকটা গিট্টা মারে, এরপরে আবার ফু দেয়, আরেকটা গিট্টা মারে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। মুহতারাম হাজিরিন, শয়তান তেমনিভাবে বনি আদম, আদম সন্তানের মাথার পিছনে 3টা গিট্টা মারে। ইয়াদিবু মাকানা কুল্লি উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ। শয়তান 3টা গিট্টা মারে আর একটা মন্ত্র পড়ে। শয়তান কি পড়ে? একটা মন্ত্র পড়ে। এই মন্ত্র পড়ে পড়ে শয়তান বনি আদমের মাথার পিছনে 3টা গিট্টা মারে। আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ। এইভাবে এই মন্ত্র পড়ে 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 শয়তান 3টা গিট্টা মারে। আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদের অর্থ কি? শয়তান বলে, আলাইকা লাইলুন তাওয়িলুন, তোমার জন্য অনেক লম্বা রাত বাকি আছে, ফারকুদ, তুমি ঘুমাইতেই থাকো, ঘুমাইতেই থাকো। নামাজ পড়ার দরকার নাই, তাহাজ্জুদের দরকার নাই, ফজর পড়ার দরকার নাই, তুমি ঘুমাইতেই থাকো। আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, এটা পড়ে 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 শয়তান মানুষের মাথার পিছনে 3টা গিট্টা মারে। ইয়াদরিবু মাকানা কুল্লি উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ।
ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ ইন হাল্লাত উকদাতুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন ঘুমায় যায়, শয়তান মাথার পিছনে 3টা গিট্টা মারার পর বনি আদম যখন শেষ রাতে উঠা যায়, জায়গা যায়, ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ, বনি আদম যখন উঠা যায়, ঘুমরাতে জাগ্রত হয়, ঘুমরাতে জাগ্রত হইয়া আল্লাহকে স্মরণ করে দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বনি আদম যখন ঘুম থেকে জাগ্রত হইয়া এইভাবে আল্লাহর স্মরণ করে, পয়গম্বরকে বলেন ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে ইন হাল্লাত উকদাতুন, 3টা গিট্টা থেকে, শয়তানের 3টা গিট্টা থেকে 1 নাম্বার গিট্টা খুলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ফাইন তাওয়াজ্জা, এরপর যদি আদম সন্তান ওযু করে, ওযু করার সঙ্গে সঙ্গে ইন হাল্লাত উকদাতুন, 2 নাম্বার গেটটাও খুলে যায়। এরপরে পয়গম্বর বলে, ফাইন সাল্লা ইন হাল্লাত উকদাতুন, আদম সন্তান যদি এরপরে নামাজে দাঁড়াইয়া যায়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার 3 নাম্বার গেটটাও খুলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তো শয়তান এভাবে 3টা গিট্টা মারার পর প্রথম কাজ হলো, আপনি ঘুম থেকে যখন জাগ্রত হইলেন, আল্লাহর স্মরণ করলেন, 1টা গিট্টা খুলে যাবে। এরপরে যখন ওযু করলেন, আরেকটা গিট্টা খুলে যাবে। এরপরে যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, তখন 3 নাম্বার গিট্টাও খুলে যাবে। পয়গম্বর বলে, ফা আসবাহা নাশীতান তাইয়িবান নাস, তাহলে সে সকাল করবে সতেজ এবং উৎফুল্লতা নিয়ে, তার মধ্যে কোনো অলসতা থাকবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা হলো আবু দাউদ শরীফের 1306। এরপরের হাদিসটা আবু দাউদ শরীফের 1307 নাম্বার হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت, নবীর বিবি আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাদা কিয়ামাল লাইল, হে দুনিয়ার মানুষ, তোমরা কিয়ামুল লাইল ছাড়বা না, তাহাজ্জুদের নামাজ তোমরা ছাড়বা না। فإن رسول الله صلى الله عليه وسلم كان لا يدعه, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। ওয়া কানা ইদা মারিদা আও কাসিলা সাল্লা কাঈদান। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো ক্লান্ত হয়ে যাইতেন, অসুস্থতা বোধ করতেন, অসুস্থ হয়ে যাইতেন, তারপরেও আল্লাহর নবী ছাড়তেন না কিয়ামুল লাইল, আল্লাহর নবী ছাড়তেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাল্লা কাঈদান, আল্লাহর নবী বৈশা বৈশা হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করতে। সুবহানাল্লাহ। এটা হলো আবু দাউদ শরীফের 1307। এরপরের হাদিসটা অনেক মা বোনরা আছেন, আপনারাও শুনেন, অনেক স্বামীরা আছেন, আপনারাও শুনেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। আবু দাউদ শরীফের 1308 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাতাহু। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ওই স্বামীর উপর আল্লাহ তাআলা দয়া করুক, ওই স্বামীর উপর আল্লাহ রহম করুক। কামা মিনাল লাইলি ফাসাল্লা, যেই স্বামী রাত্রিবেলায় জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাতাহু, নিজে একা জাগে তা নয়, সঙ্গে সঙ্গে তার স্ত্রীকেও ঘুম থেকে উঠাইয়া দেয়। হে স্ত্রী, তুমি উঠে যাও, তুমি আমার সঙ্গে নামাজ আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাতাহু ফাইন আবাত নাদহা ফি ওয়াজহিহাল মা। চমৎকার একটা হাদিস। আল্লাহর নবী বলেন, স্বামী ঘুম থেকে উঠছে, নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, স্ত্রী ঘুমায় আছে, স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে দেয়। আল্লাহর নবী বলেন, ফাইন আবাত, স্ত্রী যদি ঘুম থেকে জাগ্রত হতে অস্বীকার করে, কোনো ওজরে মাকুলি ছাড়া যদি উঠতে না চায়, উঠতে অস্বীকার করে, স্বামীর করণীয় হলো নাযহা ফি ওয়াজহিহাল মা, স্ত্রীর মুখের মধ্যে পানির ছিটা দেওয়া। কি দেওয়া? সুবহানাল্লাহ বলবে না? হ্যাঁ, এভাবে একটু হালকা পানি নিয়ে আপনার স্ত্রীর মুখে এভাবে ছিটা মারবেন। কথা বুঝে আসছে কিনা? আবার দেখেন, এক বালতি মারবেন না, পরে সংসার টিকবে না। কথা বুঝছেন?
পরে ইয়াকুব বিন ইউসুফ সাহেবের দোষ দিবেন। আমি বেজালের মধ্যে নাই, তবে হাদিস শুনাইতেছি। একটু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটু পানির ছিটা দিবেন। হ্যাঁ, তার তবিয়ত সম্পর্কেও আপনাকে জানতে হবে। সব কিছু মিলে আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে না আমি। একদিন না একদিন আমলটা করবো, যেহেতু হাদিসে আসছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একদিন হলো এই আমল করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা ছোট আছো, যুবক যারা আছো, বিয়ে শাদী এখনো করো নাই, নিয়ত করো ইনশাআল্লাহ যেদিন বিয়ে শাদী হবে এভাবে স্ত্রীকে নিজেও তাহাজ্জুদ পড়বা, স্ত্রীরাও ঘুম থেকে তাহাজ্জুদ পড়ার জন্য জাগ্রত করবা, প্লাস স্ত্রী যদি উঠতে না চায় মুখে একটু পানির ছিটা মারবা। কি বলো ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাদা ইমরাতাহু ফাইন আবাত নাযহা ফি ওয়াজহিল্লাহ। স্ত্রী ঘুমায় রইছে, তাকে উঠাইয়া দাও। এরপরে যদি উঠতে না চায়, বিনা ওজরে যদি উঠতে না চায়, তাহলে তার মুখের মধ্যে পানি ছিটা দাও। এটা হলো স্বামীদের ব্যাপারে আল্লাহর নবী বলেন। হাদিসের পরের অংশে আল্লাহর নবী বলেন, রাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইলি ফাসাল্লাত। একই কথা আল্লাহর নবী স্ত্রীদের ব্যাপারেও বলেন। ওই স্ত্রীর উপর আল্লাহ তাআলা, ওই নারীর উপর আল্লাহ তাআলা রহম করুন, ওই নারীর উপর আল্লাহ তাআলা দয়া করুন। কামাত মিনাল লাইলি ফাসাল্লাত, যেই নারী রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। ওয়া আইকাদাত যাওজাহা, নিজেও স্ত্রী নিজেও নামাজ পড়ে, নিজেও তাহাজ্জুদ পড়ে, নিজেও নামাজের জন্য উঠা যায়। আর স্বামী শুয়ে আছে বিনা ওজরে, ওজরে মাকুলি নাই। স্বামীকে তাহাজ্জুদের বিষয়ে স্বামীকেও জাগাইয়া দেয়। হাদিসের প্রথম অংশে বলা হয়েছে স্ত্রী ঘুমায় আছে, স্বামী স্ত্রীরে জাগাইয়া দেয়। হাদিসের পরের অংশে আল্লাহর নবী বলেন, স্বামী ঘুমায় আছে, স্ত্রী নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। স্ত্রী নিজেও নামাজ পড়বে, স্বামী ঘুমায় আছে, তাকেও জাগাইয়া দিবে। এরপরে আল্লাহর নবী বলেন, ফাইন আবা নাযহাত ফি ওয়াজহিল মা, স্বামী যদি ঘুম থেকে উঠতে অস্বীকার করে, উঠতে না চায়, স্ত্রী স্বামীর মুখের মধ্যে পানির ছিটা দিবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ হ্যাঁ, এই স্বামীরা যারা আছেন, আপনার স্ত্রী যদি আপনাকে নামাজের জন্য জায়গায় উঠতে চান না, আপনার মুখের মধ্যে পানির ছিটা দিছে, রাগ করবেন না, এটা হাদিসে আছে, ঠিক না বেঠিক জোরে বলেন। আবার স্বামীরা, স্ত্রীরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনার স্বামী যদি কখনো আপনাকে নামাজের জন্য জায়গায় আর যদি আপনার মুখের মধ্যে পানির ছিটা দেয়, রাগ করবেন না, হাদিসে আছে, ঠিক না বেঠিক জোরে বলেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুক বলেন আমিন। মুহতারাম হাজির, এটা হলো আবু দাউদ শরীফের 1308 নম্বর হাদিস। এর পরের হাদিসটা আবু দাউদ শরীফের 1309 নম্বর হাদিসে কি পাওয়া যায়? স্বামী স্ত্রী যখন স্বামী যখন স্ত্রীকে জাগাইয়া দেয়, উভয়ে যখন ওইটা কিয়ামুল লাইল আদায় করে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, তখন কি কাণ্ড ঘটে? আবু দাউদ শরীফের 1307 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, দুইজন সাহাবী হাদিস বর্ণনা করছেন। আন আবি সাঈদ ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী হাদিস বর্ণনা করেন। তারা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আইকাতার রাজুলু আলাহু মিনাল লাইল ফাসাল্লায়া আও সাল্লা রাকাতাইনি জামিআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিবেলায় যখন পুরুষ ব্যক্তি স্বামী ঘুম থেকে জাগ্রত হইয়া যায়, নিজেও নামাজ পড়ে, স্ত্রীকেও জাগাইয়া দেয়, তারা যখন উভয়ে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যায়, আল্লাহর নবী বলেন, কুতিবা ফিয যাকিরিন ওয়ায যাকিরাত, ওই স্বামী এবং স্ত্রীর নাম যাকিরিন এবং যাকিরাতের দফতরে লিপিবদ্ধ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যাকিরিন মানে জিকির করনেওয়ালা পুরুষ, যাকিরাত মানে জিকির করনেওয়ালা নারী। আল্লাহর নবী বলেন, রাত্রে উঠা স্বামী স্ত্রী উঠা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, কুতিবা ফিয যাকিরিন ওয়ায যাকিরাত, যাকিরিন এবং যাকিরাতের দফতরে তাদের নামটা উঠা যায়। যাকিরিন এবং যাকিরাতের দফতরে যখন তাদের নামটা উঠা যায়, এরপরে কি ঘটে সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দেয়। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাতুল আহজাব। এই সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত,
আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন, ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা। যারা বেশি বেশি পরিমাণ আল্লাহর জিকির করে, ওয়াযযাকিরিনাল্লাহ, বেশি বেশি জিকির করনেওয়ালা পুরুষ, বেশি বেশি জিকির করনেওয়ালা নারী, এক কথায় যাকিরিন এবং যাকিরাত, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ তাআলা তাদের জন্য মাগফিরাত রেডি রাখছেন, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা প্রস্তুত রাখছেন। এই বান্দা তুই আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে না, তুই যাকিরিন এবং যাকিরাত হয়ে যা, আমি আল্লাহ নিজেই তোর জন্য ক্ষমা প্রস্তুত রাখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও আজরান আযীমা, আমি আল্লাহ তোর জন্য মাগফিরাত রাখলাম, ওয়া আজরান আযীমা। হে বান্দা শুধু মাগফিরাত নয়, আমি আল্লাহ তোর জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রাখলাম, তোর জন্য চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের ব্যবস্থা রাখলাম। হে বান্দা তুই যাকিরিন এবং যাকিরাত হয়ে যা, হে বান্দা তুই তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা হয়ে যা। মুহতারাম হাজিরিন, তাহাজ্জুদ পড়লে যদি এত লাভ হয়, তাহাজ্জুদ হলো নফল নামাজ, তাহাজ্জুদের চাইতেও দামি নামাজ হলো ফরজ নামাজ, ঠিক না বেঠিক? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 তাহাজ্জুদ নামাজ মিলাইলেও একটা ফরজ নামাজের সমান হবে না, ঠিক না বেঠিক? জোরে বলেন না। হাজার হাজার কলা গাছ মিলাইলেও একটা তাল গাছ হবে না, ঠিক তেমনিভাবে হাজার হাজার লাখ লাখ নফল নামাজ মিলাইলেও, কোটি কোটি নফল নামাজ মিলাইলেও এক ওয়াক্ত ফজরের সমান হবে না, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে থেকে নিয়ে মরণ পর্যন্ত আল্লাহ তাআলা যতদিন হায়াতে আমাদেরকে বাঁচায় রাখে, গোটা জিন্দিগি তাহাজ্জুদের নামাজ তো আদায় করব, তাহাজ্জুদ তো পড়ব, বিশেষ করে ফরজ নামাজগুলো কখনো ছাড়বো না, ফজরের নামাজ কখনো ছাড়বো না, জোহরের নামাজ কখনো ছাড়বো না, আসরের নামাজ কখনো ছাড়বো না, মাগরিবের নামাজ কখনো ছাড়বো না, ইশার নামাজ কখনো ছাড়বো না। পুরুষরা আমরা যারা আছি মসজিদে গিয়া তাকবীর উলার সহিত জামাতের সঙ্গে নামাজ আদায় করব, মা বোনরা যারা আছে ঘরের মধ্যে সঠিক সময় সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আর বিশেষ করে পাশাপাশি আমরা নফল নামাজের পাবন্দি হব। বিশেষ করে আজকে যে এই বিষয়ে আলোচনা করলাম, তাহাজ্জুদের নামাজ আদায় করব, আর ফরজ নামাজ কখনো ছাড়বো না। গোটা জিন্দিগি মরণ পর্যন্ত ফরজ নামাজ কখনো ছাড়বো না, সুন্নত নামাজ ছাড়বো না, ওয়াজিব নামাজ ছাড়বো না, তাহাজ্জুদের নামাজের পাবন্দি করব। কারা কারা দিয়েছেন 2খানা হাত উঠে দেখা। আল্লাহ আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।